ও আচ্ছা, শুরু হয়ে গেছে। আজকে যেহেতু 22শে শ্রাবণ উপলক্ষে আমাদের অনুষ্ঠান প্রগতিকায়, তাই আমি ভেবেছি যে ঠাকুরবাড়ির যে প্রচলিত রান্না, সেখানের মধ্য থেকে 3টি পদ আমি বানিয়েছি। এটা হচ্ছে দামেদো, একটা মিষ্টান্ন, একটা মিষ্টির উপকরণ। আর এই যেটা এখন সাজাচ্ছি, এটা হচ্ছে ভাতের কোপ্তা, রাইস কোপ্তা। আরেকটা বানিয়েছি, ওটা দেখাচ্ছি পরে। ওটা হচ্ছে পেঁপের ফুলুরি, খুব ইনোভেটিভ। এবং এই যে রান্নাগুলো সবাই যদিও আমরা এখন জানি, তবুও প্রজ্ঞা সুন্দরী দেবী এবং যে প্রজ্ঞা সুন্দরী দেবীর যে পূর্ণিমা ঠাকুরের যে বই, দুটি আলাদা বই, আমিষ ও নিরামিষ রান্না, সেগুলি থেকেই মূলত ইন্সপায়ার্ড হয়ে এই রান্নাগুলি আমার করা। আগের দিনে যেগুলো খেয়েছি মানে মানে টেস্ট করেছি অন্যরকম, যেন মনে হচ্ছে অন্য কিছু মশলা দিয়ে আপনি করেছেন। মানে আমাদের ঘরোয়া টাইপের মশলা মনেই হয় না প্রত্যেকটা রান্না। আজকে আমি এই প্রথম এখানে এলাম, আমার ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এবং এই খাবারটা আমার ভীষণ ভালো লাগছে। সামনে নিচে সুগার রুগী ভালো বোধ হয় খেতে পারবো না, কিন্তু ভীষণই ভালো, সব রকম টেস্ট এতে আছে, খুব ভালো। থ্যাংক ইউ। কত জিনিস খেলাম জানি না কি নাম, বাট খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে, খুব সুন্দর। ভালো খেতে। খুবই সুন্দর। ম্যামের এখানে আমি নতুন আসছি, কিন্তু দুবার প্রোগ্রাম এলাম, দুবারই ম্যামের নতুন মাত্র রান্না বান্না খুব সুন্দর লেগেছে। ভালো। আজকে আমাদের রবীন্দ্র প্রয়াণে 22শে শ্রাবণ উপলক্ষে ট্রিবিউট টু টেগর ওপেন মাইক একটি অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, যেখানে মূলত আমরা রবীন্দ্রনাথের এই মৃত্যু দিনকে উদযাপন করব। অন্তরে আমরা তাকে যাপন করি, প্রতিদিনের জীবনে যাপন করি। গান, কবিতা, তারই রচিত কোনো গল্প, নাটক বা কোনো কিছু চিঠির অংশ বিশেষ দেখে নেওয়া যাক শিল্পীদের পারফরমেন্স। থ্যাংক ইউ।